আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা গরু মাংস কাটা মশলা রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে আমি একটা আধা কাপ তেল দিছি, আর বইরা 1 কাপ পেঁয়াজ দিলাম, আর 2-3 টুকরা এলাচি, দারচিনি, লং, কটা গোলমরিচের ফাঁকি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখানে দেখুন আমি 5 চামচ আদা রসুন বাটা দিলাম, আর স্বাদ মতন 1 চামচ লবণ, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এখানে আমি। আর আমি এখানে গোলমরিচ ফাঁকি করা দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম গরম মশলার ফাঁকি 1 চামচ, আর এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু, বেশি না, আধা চামচেরও কম হইব। দিয়ে আমি কিন্তু এখানে পানি দিয়ে দিলাম। এবার আমি এই মশলাটা একটা ভালো মতন কষামো। এই পানিটা শুকায়া যখন মশলাটা একটা পুরো তেল তেল উঠতে যাব, ততক্ষণ আমি মশলাটারে ভালো করে কষামো। আর মশলাটা দেখবেন যত ভালো করে কষানো হইব, মশলায় কোনো কাঁচা গন্ধ থাকবো না। তো মশলাটা কষায়া আমি কিন্তু এখানে গরু মাংসটা নিছি, হাড্ডি চবড়ি সব মিলাইয়া। তো নিয়ে কিন্তু দেখুন মশলার ভিতরে দিয়ে দিলাম। দিয়া সুন্দর করে যখন বলক আইছে, তখন এখানে আমি দেখুন কয়টা শুকনো মরিচ আমি কাটতে কাটতে দিছি, আর কটা রসুন আর আদা কাটতে আমি একসাথে দিয়ে দিলাম। কাঁচা আদাটা দিছি আমি এখানে কাটা, আর রসুন দিছি দিয়ে কিন্তু দেখুন আমি সুন্দর করে যখন বলক আইছে, এটা লাড়া দিয়া আবার এই মাংসটা সুন্দর মতো সিদ্ধ হওয়ার জন্য রাখছি। আর যখন দেখবেন মাংসটা সুন্দর মতন গলে যাবো গা, তখন আমি এখানে দেখুন 2 টুকরা লেবু দিয়ে দিলাম। তা আমার এই কাটা মশলার রেসিপিটা যাদের পছন্দ, তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো এখন দেখুন আমি এখানে কিন্তু সুন্দর করে কষাইতেছি। আর যখন মাংসটা সুন্দর মতন তেল তেল উঠতে যাব, ততক্ষণ আমি এটা কষাবো। আর এই মাংসটা কষাইতে কষাইতে গলে যাব। আর আমি কিন্তু দেখুন এখানে একটু চিনি দিছি 1 চামচের মতন, আর আমি এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু অল্প করে পানি দিছি ঝোলের জন্য। মানে ঝোল মানে কি, মাংসটা সুন্দর করে একটু হইব এই আন্দাজে পানি দিছি, বেশি একটা পানি দিয়ে নেই, মাংসটা অর্ধেক গলে গেছে। আর আরেকটা ফ্রাই প্যানে দেখুন আমি কটা পেঁয়াজ আর 2টা শুকনো মরিচ দিয়ে আমি একটা দাগানি তৈরি করতেছি। তো মাংসটা আমি দাগানি দেওয়ার লেগে, আর এই মাংসটা গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে। আর দেখুন এখন আমার মাংসটা যখন ভালো মতন হয়ে আইছে, তখন কিন্তু আমি এখানে দাগানিটা দিয়ে দিলাম। আর আমি এখানে একটু জিরার ফাঁকি দিলাম। দিয়ে কিন্তু দেখুন মাংসটা এখন আমার সুন্দর করে লাড়াচাড়া দিয়ে কিন্তু রান্নাটা পুরো তৈরি হয়ে গেল গা। আর এই মাংসটা খাইয়া দেখেন অনেক মজা লাগবো। একবার হইলেও রান্না করে খেয়ে কমেন্ট বক্সে জানেন। আর নামানোর আগে দেখুন আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়া মাংসটা সুন্দর করে একটু ডাইক্কা রাখবো। মাংসটা যখন একটু ডাইক্কা রাখবো, তারপরে জুস পাইলে আমি মাংসটা নামাই দেবো। দেখুন উপরে যখন তেল তেল উঠতে যাবো, তখনই আমি মাংসটা নামাই দেবো। এখন আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট শেষ।